1971 পরাজিত শক্তিকে গুপ্ত সম্মেলনকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধতার মাধ্যমে জিয়াউর রহমানের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই এদেশের স্বাধীনতা হেফাজত থাকবে। যিনি 1971 26 মার্চ দিক বিদিক যখন এদেশের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছিল, এগিয়ে এসে দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে নিজেই সমরাস্ত্র নিয়ে যুদ্ধ করে এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে এই যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়ে একজন প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হিসাবে তার কৃতিত্বের মধ্যে দিয়ে নিজেকে স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। 1974-75 যখন এদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, 75-এর 15 আগস্ট এদেশের ফ্যাসিস্ট সরকারের শেখ মুজিবের মৃত্যু হয়েছিল একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তারপর যখন এদেশ একটি শূন্যের মধ্যে, এদেশে 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত যখন পাল্টা এবং দেশে কোনো সরকার ছিল, তখনই এই আবার ত্রাণকর্তা জিয়ার আগমন ঘটেছিল। তিনি বাংলাদেশে সেদিন সামরিক প্রশাসক হিসাবে একটি সুশৃঙ্খল জাতিকে গঠন করার জন্য আবার দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়া শুধু এদেশে বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা নন, তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1975 যখন বাকশাল কায়েমের মাধ্যমে এদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশের সমস্ত পত্র পত্রিকার কণ্ঠস্বর বন্ধ করে দিয়ে মাত্র একটি পত্রিকা ছিল। সেই সময় প্রেসিডেন্ট জিয়া যখন আবার রাষ্ট্রনায়ক হয়েছে, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন। আর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণেই তৎকালে যারা বাকশাল গঠন করে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল, সেই আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে এসেছেন। আর এই বহুদলীয় গণতন্ত্রের চালুর কারণে পূর্ব পাকিস্তান জামাত ইসলাম যারা ছিল, তারা বাংলাদেশ জামাত ইসলাম নামে দেশে আবার গণতন্ত্রের মধ্যে তারা তাদের রাজনীতি চর্চা করতে এসেছিল। মনে রাখতে হবে বন্ধুরা, আমরা কিন্তু জিয়ার সৈনিক। এমন এক ব্যক্তিত্ব জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছেই এদেশের স্বাধীনতা হেফাজত থাকবে। আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই দিনে আবার স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের জাতীয়তাবাদকে উলণ্ঠিত করার জন্য। তাই জিয়ার আদর্শকে, জিয়া যে এই বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করে দিয়ে গিয়েছেন, এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা। এই জিয়াউর রহমানের এই ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য আমরা এই স্বাধীনতার ঘোষকের যে সৈনিকরা আছি, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই দিনে সবাইকে সেই 1971 পরাজিত শক্তিকে, গুপ্ত সম্মেলনকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধতার মাধ্যমে জিয়াউর রহমানের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানায়। জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই। জিয়াউর রহমানের অসম্পূর্ণ কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, উনি দেশ শাসন করে 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন। জিয়াউর রহমানের কর্মসূচিগুলোকে তিনিও তুলে ধরে গিয়েছেন। আর জিয়াউর রহমানের এই 19 দফা কর্মসূচিকে আমরা 31 দফায় কর্মসূচি রূপান্তরিত করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার জিয়াউর রহমানের সেই আদর্শকে বাস্তবায়নের জন্য এদেশের প্রধানমন্ত্রী হিসাবে জাতি তাকে দায়িত্ব দিয়েছে। আমরা সবাই আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, আমরা সবাই আমাদের রাজনৈতিক পরিচর্যার মধ্য দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এদেশের স্বাধীনতা রক্ষা করব এবং জিয়াউর রহমানের বাঙালি জাতীয়তাবাদ রক্ষা করে বহুদলীয় গণতন্ত্রের পতাকাকে আরো উজ্জীবিত করব।